প্রিয় দর্শক বন্ধুরা, কোনো জায়গায় যাওয়ার সময় এবং আসার সময় ব্যাপারটা একটু আবেগপ্রবণ। এখানে এসে চারিদিকে সর্ষা ফুল, একদম মাটি উপর থেকে যদি ড্রোন ক্যামেরা দিয়ে দেখি তাহলে একদম মনে হবে চারিদিকে একদম হলুদে হলুদ হয়ে আছে একদম। আর সর্ষা ফুলের একটা ভিনি ভিনি গন্ধ, একটা আলাদাই সুগন্ধ। হ্যাঁ, আর এই সুগন্ধের মধ্যে কিন্তু বন্ধুরা সুন্দর অক্সিজেনে একটা সুগন্ধ মিশে আছে। এই অক্সিজেনটা মনে হচ্ছে বিশুদ্ধ অক্সিজেন। ঠিক আছে, তো বন্ধুরা এসছি জমিতে দেখতে পাচ্ছেন এই মুহূর্তে সর্ষা কিন্তু প্রায় 1 হাত সাইজ হয়ে গেছে। আর ইতিমধ্যেই সর্ষার ফুল ধরতে শুরু করেছে। আর এই সর্ষার যে পুরো প্রসেসিংটা আমি আপনাদের বলতে চাই। প্রসেসিং আপনারা সবাই জানেন, তবুও ইন্ডিয়ান মতে বা পাড়া গ্রামের আঞ্চলিকভাবে কীভাবে এই সর্ষাটাকে বড় করা হয় এই ব্যাপারে আমি আপনাদের একটু বলি। প্রথমত সর্ষার আগে এখানে কিন্তু ধান বোনা হয়েছিল। ধান দেখতে পাচ্ছেন কারি, ঠিক আছে। তো ধানটা বোনা হলো, তার ধানটা উঠানোর পরে কেউ কেউ হারভেস্টারে কেটেছে, কেউ কেউ হাতে কেটেছে। ধানটা ওঠার পরেই সঙ্গে সঙ্গে হাল দেওয়া হলো, আবার হাল দেওয়া হলো, ডবল হাল। তারপরে কি করা হলো, ওই মাটি যদি শুকনা খুব ভেজা ছিল তাহলে হাল দিয়েই ডাইরেক্ট দিয়ে দিল ওই আপনার সার, তারপরে সর্ষার বীজ। আর যদি দেখতে পেয়েছিল যদি মাটি খুব নরম বা খুব শক্ত তাহলে ওই জল দিয়ে দিয়েছিল, আর যদি নরম ছিল তাহলে ওইভাবে দিয়ে দিয়েছিল, ঠিক আছে। তারপরে গাছটা বড় হচ্ছে 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 সার আর সর্ষাটা কিন্তু একবারে দিয়েছিল। তারপরেই মোটামুটি 12 দিন 15 দিনের মাথায় সর্ষা কিন্তু হতে শুরু করেছে। ছোট্ট, প্রায় 1 ইঞ্চি বলা যেতে পারে, ঠিক আছে। তারপরে বড় হতে হতে যখন সর্ষাটা হয়ে গেল, রস ছিল মাটিতে, যখন সর্ষাটা হয়ে গেল প্রায় 1 বিঘা বা কিছু কিছু সর্ষা গাছে কিন্তু ফুল ধরতে শুরু করেছে, সেই মুহূর্তে মোটামুটি এই কথাটা যখন বলছি এই সর্ষাটা থেকে প্রায় 7 দিন আগে, তখন কিন্তু আমি একটা স্প্রে করি সর্ষাটাকে ভালোভাবে বেড়ে ওঠা, বা একটা ভিটামিন স্প্রে করি। ভিটামিন স্প্রেটা করার পরে সর্ষাটার এখন এই অবস্থা হয়েছে। হ্যাঁ, মোটামুটি বোঝা যাচ্ছে যে সর্ষাটা এখন ফুল ধরতে শুরু করেছে, একটু পুক্ত হতে শুরু করেছে। তাই এখন একটু জলের দরকার। কিছুদিন পর মোটামুটি আর 6 থেকে 7 দিনের মাথায়, আমি একটু বেশি বলে দিলাম, 5 দিনের মাথায় এখানে একটা প্রচুর পরিমাণে জল দেওয়া হবে, ভাসা জল। আর এই জলটাই কিন্তু শেষ জল, এরপরে আর জল দেওয়া হবে না সর্ষাতে। জলটা দেওয়ার পরে জলটা দেওয়ার 3 দিনের মাথায় আবার একটা স্প্রে করে দেওয়া হবে। সর্ষা ফুলটার প্রায় ঝরে যাবে, তখন ঝরে যাবে এবং সর্ষাটা প্রায় শুরু হবে, ছোট ছোট সর্ষা, হ্যাঁ, চিকন চিকন সর্ষা। সেই সর্ষাটাকে মোটা হওয়ার জন্য এবং ফলনটা ভালো হওয়ার জন্য আরেকটা স্প্রে করা হবে। সেই স্প্রেটাই শেষ, এবং সেই স্প্রেটার হওয়ার 25 দিন বা 20-22 দিনের মাথায় সর্ষা যখন পাকতে শুরু করবে, ওই 1 মাস পরের, 1 মাস লাগবে না, 1 মাসের মধ্যে মধ্যে সর্ষাটা কেটে নিয়ে তারপরে যে যার মতো বাজারজাত করবে, বা মানে আমি বলতে চাইছি বাজারে বিক্রি করবে, বা বাড়িতেই সর্ষা তেলের জন্য তৈরি করবে। তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। দেখা হবে আবার নতুন কোনো ব্লগে। নমস্কার।